বস, আমাদের ওই সাইডে একটা ফ্ল্যাট করতে হবে বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, এই সাইডে প্ল্যাট করতে হবে তো। আসলে তুমি খুব সুন্দর কথা বলেছো। এই কাজ বন্ধ করেন, কাজ বন্ধ করেন। এই কাজ করতে হবে। এই আপনারা কাজ বন্ধ করেন, বন্ধ করেন। কার কথা বলেন? কাজ করতে দিন, বন্ধ করেন, বন্ধ করেন। এই বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। কার কথা বলে কাজ করতে দিন? চাচা, চাচা, কি হয়েছে? কি হয়েছে? কি কাজ বন্ধ হলো? কি হয়েছে? কিভাবে এই জায়গায় কাজ করো? হ্যাঁ, এই জায়গায় আমি জায়গা কিনেছি, বহুত আগে কিনেছি, 50,000 টাকার এই জায়গায় ফ্ল্যাট বাড়ি হবে। এই জায়গাটা আমি অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা দাম ধরে এই জায়গাটা আমি কিনেছি। চাচা বলে কি? চাচা, একে পরিশ্রম বললাম। একে বলে ওই টাইমই, ওই সময়টাই আমার বাবার কাছ থেকে আপনি জোর দখল করে ফাঁকি দিয়ে 2 নম্বরই করে জমিটা কিনেছেন। ঠিক আছে, দেখেন এই জায়গাটা এখন এই মিজান চৌধুরী। ঠিক আছে চাচা, আমার আব্বা তো আপনার ভাই ছিল। হ্যাঁ, ছিল তো। আমার বাপ অবুঝ ছিল, তার কাছে বুসপোর করে ফাঁকি দিয়ে এই জমিটা 50,000 টাকা দিয়ে নিয়েছেন। আর আজকের এই জমি 50 লাখ টাকা দাম। খামাখাম ঝামেলা করেন না, এখান থেকে চলে যান। এই, তা হতে দেবো না। কাজ বন্ধ করো, কাজ বন্ধ করতে হবে। এই, খাও, 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 কাজ বন্ধ করো, করো। এই, কাজ বন্ধ করো। হ্যাঁ, চাচা, একটা টিকা চাপ দেবো, এই জমিনে পড়ে দেবো, একটা পিঁপড়েও ঠিক পাবে না। যাও এখান থেকে। আমি করে যাব, এই জমি নিয়ে আমি কেস করব। আমার এই আদালত পর্যন্ত নিয়ে যাবো এই জমি। দাদা তোর কোর্ট কাছে দাদা দেখিস কেন সর। এই তোরা কাজ করে কাজ কর। ভাইপো, কি খবর? কোথায় গেছিলে? কাকা, গেছিলাম তো বাজারে। ভাইপো, এই জায়গাটা তুমি দখল করতেছো। এই জায়গাটা তো তোমার চাচা তোমার আব্বার কাছ থেকে কিনেছে, আমি তো জানি, তার দলিলও আছে। এটা তো ঠিক না। চাচা, আমার আব্বা তখন ছিল পাগল, অবুঝ ছিল। তার কাছ থেকে ফাঁকি দিয়ে 2 নম্বর করে জায়গাটা নিয়েছে। আমি তার ছেলে মিজান চৌধুরী, আমি তো আর এখন পাগল না কাকা। বাবা, এটা তো ঠিক না, এটা তো ইমান থাকে। আরে কাকা, কোনটা ঠিক না কোনটা বেঠিক এটা তো আপনি আমাকে শিখাবেন। মনে রাখবেন, এই কিছুদিন আগেও তো আপনি পরের খেতে কাজ না করলেই পেটে ভাত যায়। 2 দিন নামাজ পড়ে বড় আল্লাহ আল্লাহ হয়ে গেছেন যে আমাকে জ্ঞান দিতে আসেন। এই চল। ছোট, দেখো তো ডাব খাওয়া যায় কিনা। এই ডাব কারে? ডাব বিক্রি হবে? ডাব আমার ডাব নেবেন? চাচা, ডাব কত করে বিক্রি করতেছেন? স্যার 50 টাকা করে বেচতেছি স্যার। আরে কি বলেন, এটা কি শেয়ার মার্কেট নাকি? গতকালকে তো দেখলাম 20 টাকা করে, আজকে 50 টাকা। দেখবো নি, দেই ডাব দেন ডাব দেন। দেন স্যার। চাচা ধরেন। চাচা, আপনার কত হয়েছে? 50 টাকা স্যার। আরে মিয়া, বাইরের কাছ থেকে কোনদিন টাকা দেয় না, মেয়ের ডাবের দাম 50 টাকা ছাড়ছো। বুঝো বুঝো, ভালো করে বুঝো। সাহস কম না। এই না ধরো, এই 10 টাকা রাখো। চলেন। হায় রে বিবেক। ডাক্তার সাহেব দেখেন তো আমাদের স্যারের কি হয়েছে রিপোর্টটা।
আচ্ছা এনার তো ব্লাড ক্যান্সার, রিপোর্টটা দেখলাম অবস্থা তো বেশি ভালো না। আরে কি বলেন, আপনার কি মাথা ঠিক আছে? ব্লাড ক্যান্সার মানে? আপনি বাবা চেকও দেখেন, ডাক্তার সাহেব চেকও দেখেন। আরে থাম থাম ডাক্তার কখনো ভুল হয় না ডাক্তার, ঠিক থাম আছে? থাম। আমার টাকা আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, তাহলে কেন আমার তোর রোগ হবে? প্রয়োজনে ইন্ডিয়ায় ভালো ডাক্তার দেখান। চল। ডাক্তার সাহেব তুই রিপোর্টটা ভালো করে দেখেন তো, আপনার কোনো ভুল হচ্ছে নাকি? এখন তো হওয়ার কথা না। আমি রিপোর্টে যা দেখলাম এখানে তো ভুল কিছু লিখে নাই, ডাক্তারে ভুল কিছু লিখে নাই, ঠিক আছে? ওনার তো সময় শেষ, আর বড় জোর 1 মাস উনি থাকতে পারবেন না, ঠিক আছে? আর যা কিছু খাবার ডাক্তার দেখার লাভ নেই, যা কিছু খাইতে চাই সেগুলো বাসায় নিয়ে সেগুলো খাওয়ান, ঠিক আছে? আরে টুটু, জি ভাইজান। এই বাড়ি গাড়ি টাকা পয়সা কি হবে এগুলো? এগুলো দেখবে কিটা? আরে ভাই আপনি খালি টেনশন করেন, এত টেনশন করার লাভ আছে কেন? বলি কি ভাইজান, আজকে মরলে কালকে 2 দিন, সবকিছু তো আপনার পড়েই থাকবে। তবে একটা কাজ করেন, মুরব্বীরা বলতো যে এতিম অনাথ গরিব দুঃখীকে কিছু খাওয়াই দেন, তাহলে আপনার উপর রহমত নাজিল হবে। আর মাঝে মধ্যে একটু নামাজ কালামও করেন। ঠিক বলেছিস টুটুল। আর আপনার ওই চাচার যে জায়গাটা আপনি দখল করলেন ওইটা ওরা ফেরত দিয়ে দেন। মুরব্বী মানুষ, মনে খুব কষ্ট পাইছে বুঝছেন। কাকা, ও কাকা, তুই কি জায়গায় আইছিস? কি আজকে যেটুকানি আছে বাড়িগত এটুকানি কি লিখে নিতে আইছিস কি রে? হ্যাঁ? কাকা আমি আজকে জমি লিখতে আসিনি কাকা। কাকা আইলাম আপনার ওই জায়গাটার দলিল দিতে কাকা। কাকা আমি তো আর বেশি দিন বাঁচছি না কাকা, এই গাড়ি বাড়ি দিয়ে কি হবে কাকা? কাকা এই নেন আপনার দলিলটা নেন কাকা। কাকা ভাইপো হাজার হলেও তুই আমার ভাইপো, আমার ভাইয়ের ছেলে, তুই যাতে তুই আল্লাহ তোরে ভালো করুক। কাকা আমার আপনি মাফ করে দিবেন কাকা, মাফ করে দিবেন কাকা। ভাইপো, তুমি মসজিদে বেরোচ্ছ, তুমি অসুস্থ? কাকা অসুস্থ কাকা, কাকা আমারে মাফ করে দিবেন কাকা। আমি অনেক অন্যায় করেছি কাকা, আর এই কিছুদিন বা বাঁচবো, ডাক্তারে বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না কাকা। তাই কাকা যতদিন বাঁচি আমার আপনি মাফ করে দিবেন কাকা। কাকা মাফ করে দিবেন কাকা। আমি মাফ করে দিলাম, তুমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছো, এইটাই তোমাকে আমি সেই দিন বোঝাতে চেয়েছিলাম। আমি তোমাকে মাফ করে দিলাম বাবা, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। কাকা মাফ করে দিবেন, আপনারা মাফ করলে আমি আখেরাতে জায়গা পাবো না কাকা। আর যতদিন বাঁচি ভালো কাজ করবো কাকা। আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি এইটাই করো বাবা, এটাই করো। আরে বস আর কইেন না, খবর আছে আপনার জন্য একটা সুখবর। আরে টুটুল তুই আমার সাথে মস্করা করতেছিস, আমি আর মেলা দিন বাঁচবো না, তাই এখানে বসে আছি, দেখ কি সুন্দর প্রকৃতি, আর হয়তো বা দেখতে পাবো না। কি আর- সেই খবর নিয়ে আইছি। আরে ভাই যে মিজান চৌধুরী তো আপনি, রোগ দেখা যাওয়ার খালি সেই মিজান চৌধুরী না, শুধু মিজান ভুল করে রিপোর্টটা ডাক্তার আমাকে দিয়ে দিয়েছে। আমার কোনো রোগ বেলা কিছু হয়নি আপনার। আল্লাহ, এই পৃথিবীতে মানুষে না খায় মরে, পশু পাখি নাই। যেই শুনেছে হাতে আর সময় নাই, তখন ভালো কাজ করা ধরেছে। আমি বলবো সময় থাকতে শুধরাই নেন।